হেই এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো আমরা দোকানে ডাইরেক্ট চলে এসেছি, কারণ মাম্মামের জন্য কয়েকটা জিনিস নেব। মাম্মামের তো স্পেশাল দিনটা চলেই আসছে, তো আগের দিন আমরা কেনাকাটা করতে বেরিয়েছিলাম। দেখো মাম্মামের জন্য মালা, মুটুক, ওড়না অনেক কিছু নেওয়া হবে। তো দেখছিলাম ওড়নাগুলো, কিন্তু ওড়নাগুলো না খুব কি বলবো, জরি ছিল। তো বাচ্চা মানুষ একদম, তো একদম হালকার মধ্যে জাস্ট নিয়মের জন্য নিয়ে নিলাম আমরা। তারপর চলে গেলাম ফুলের দোকানে, কারণ ওই যে পরের দিন সাজুগুজু করতে হবে, তাই না? তো ফুল দেখছিলাম আমরা সবাই মিলে। তো পরের দিন কিন্তু স্পেশাল দিনটা চলেই আসলো। দেখো মাম্মামকে একদম খালি গা করে এখন গায়ে হলুদ হবে। আর অন্নপ্রাশনটা কিন্তু বাঙালির মধ্যে একটা বিয়েই বলে, যেটা বর ছাড়া বিয়ে, কারণ বিয়ের প্রত্যেকটা বেশিরভাগ নিয়মগুলোই এখানে দেখা যায়। তো মাম্মাম তো প্রথমে হাসছিল, পরে একটু কান্নাও করছিল, বুঝতে পারছিল না বাচ্চা মানুষ। আর ওর দাঁড়ানোর স্টাইলটা তোমাদেরকে কি বলবো, কৃষ্ণ ঠাকুরের মতো দাঁড়িয়েছিল, একটা পা সাইড করে একটু বাঁকিয়ে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর খুশি। আর এইদিকে হচ্ছে আমাদের প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে তো টোটো ভরে গেছে, আমরা যাব মহাকাল বাড়ি। আর এই দেখো ফাইনালি কিন্তু আমরা রেডি। তো ওটা হচ্ছে মামামের মাসি, দুটো মাসি, আর এটা হচ্ছে আমার বুনু। তো ওদের সবাইকে আর কি দেখাচ্ছিলাম। ওই দেখো আমাদের মাম্মাম সোনা কি সুন্দর বউ সেজে রেডি। আর এই সাজানোটা সাজিয়েছি আমি। আর বিশ্বাস করো, ড্রেসটা পরাতে একদমই সময় নেয়নি, কিন্তু ওই টিপটার ফোঁটা লাগাতে মামাম প্রচুর টাইম নিয়েছে। ও না নার্ভাস হয়ে গেছিলো, বাচ্চা মানুষ, তার মধ্যে গরমও পড়েছিল। ও প্রচুর কান্না করছিল। কত কষ্ট করে ওকে টিপটা দিয়েছি, আর টিপটা দেওয়াতে ওর মুখটা এত সুন্দর লাগছে, কি বলবো। আর এই যে মাম্মাম দিদনের কুলে উঠে গেছে, তো একটু কান্নাকাটি করছিল, কারণ ব্যান্ড পার্টি আওয়াজ দেখছিল আর গাড়ি চারপাশে না, ও একটু নার্ভাস ফিল করছিল। বাচ্চা মানুষ সবসময় একা থাকে, তো এটাই আর কি। তো সবাই রেডি, আর এখন আমরা যাব। তো আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। ওই দেখো ওই নাটুকে একটু ফটো তুলে নিলাম। তো ফাইনালি কিন্তু আমরা এখন বেরিয়ে পড়লাম মহাকাল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো দিদি একটু কি ঢং করছে, ক্যামেরা দেখলে সবাই ঢং করে। দেখো আমরা চলেও আসলাম ম্যাজিক করে একদম মহাকাল বাড়িতে। আর সবাইকে দেখতে পাচ্ছ, আমার সুন্দরী বুনুরা, কি বলবো। তো এই তো মহাকাল বাড়ি, যারা চেনো ফালাকাটা থাকো তারা তো চেনো, আর যারা চেনো না, তো দেখো এটা হচ্ছে আমাদের ফালাকাটা মহাকাল বাড়ি। এখানেই বেশিরভাগ পুজো, অন্নপ্রাশন বলে এখানেই নিয়ে আসে, বিয়ের জল ভরা, বিয়েও পর্যন্ত এখানে হয়। তো এই তো বুনু উঠে যাচ্ছে, এখন আমি একটু ঢং করে উঠছি। আর শাড়িটা আমার এত ভালো লেগেছে, কি বলবো। তোমাদের কেমন লেগেছে জানিও। একদম লাইট ওয়েটের মধ্যে ছিল, আর প্রচুর গরম ছিল। আর ফুলটা গাইজ, ফুলটার কথা কি বলবো, ফ্রিজে রেখেছিলাম, বাট লাইন যাওয়াতে ফুলটা একদম শুকিয়ে কি হয়ে গেছিলো। তারপর আমি পড়েছি। আর ওইদিকে দেখো জেঠিমণির কোলে পুচকি। তো চলো, পুরোহিত মশাই এখানে সব কিছু নিয়ে নিচ্ছে, সন্দেশটা মুখে দিবে, তারপর এখান থেকে আমরা নিয়ে যাব আমাদের ওখানে একটা গড়িয়া মঠ আছে, ওখানে প্রসাদ খাওয়ানোর জন্য। ওখানে আগেই সব কিছু দিয়ে এসছে ভাই সকালবেলা। তো এখানে জাস্ট আমরা সন্দেশটা মুখটা এঁঠো করবো, তারপর আমরা ওখানে যাব। প্রথমে প্রথমে ওর মজাই লাগছিল, কিন্তু যখন পরে মামার কোলে দেওয়া হয়েছে, ওর ছোটো মামা ওটা, তারপর ও প্রচুর কান্না করেছে, কি বলবো তোমাদেরকে। ও নিজেও বুঝতে পারছিল না যে ওর সাথে কি হচ্ছে। ও সত্যি একটু ঘাবড়ে গেছিলো, বাচ্চা মানুষ না, কিন্তু ও যে এতটা শান্ত ছিল বাকিটা টাইম, আমি ধারণার বাইরে। অনেক বাচ্চা দেখেছি অন্নপ্রাশনে প্রচুর কান্নাকাটি করে, ঝামেলা করে, কিন্তু আমাদের মাম্মাম একটু অন্যরকম, খুব শান্তশিষ্ট। আর মাম্মামকে একদম বউ বউ লাগছে, কি বলবো। এখন ওকে দেখো সন্দেশটা দেওয়া হবে, কিন্তু ও সন্দেশটা খেতে পারে না, জাস্ট মুখের মধ্যে আর কি এমনি দেওয়া হয় এঁঠো করার জন্য মুখটা। তো এগুলো নিয়মগুলো বেশ ভালোই লাগে দেখতে, ভাবলাম তোমার সাথে শেয়ার করি। কিন্তু আমার মামামটা কান্না করছে দেখে ভিডিওটা কষ্ট লাগছে। তো সবাই ওকে পাশ থেকে অনেক কিছু বলছি আমরা, পাখি পাখি অনেক কিছু বলে তারপর রেখেছিলাম। তো এই তো মঠে চলে আসলাম, আমরা একটু লেট করে ফেলেছি, ওরা আগেই চলে এসছে, তাই তোমার সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি। তো চলো দেখো মাম্মাম এখন এখানে ভাত খাবে। বাড়ি যাবো। আমার মামাম তো আজকে ভাত খাইছে। মামাম আজকে তুমি খাইছো, কি খাইছো তুমি? বেগুন ভাজা, তারপর পায়ে এসে মামাম, হ্যাঁ তুমি খাইছো। মামাম তো খাইছিলে। এ মামা সাজছে, শালি পড়ছে, শালি। এরপর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ফটো শ্যুট করতে, কারণ তখন তাড়াহুড়োতে একটাও ফটো ভালো আসেনি। তো দেখো আমি একটু ঢং করে নিচ্ছি।
এরপরে একদম সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে আসলাম। তো ওর অনুষ্ঠানটা রাত্রিবেলায় ছিল, দিনে জাস্ট আমরা আর কি ওখানে গেছিলাম। তো আত্মীয় স্বজন লোকজন যারা ইনভাইটেড আছে তারা রাত্রিবেলাই আসবে। তো দেখো ভাইয়ের যে হল রুমটা ছিল ওখানেই সব ডেকোরেশন করা হয়েছে। দেখো মাম্মামের একটা বড় ফটো, জালানায়ও আছে সবার ফ্যামিলি ফটো, বাট আমি নেই কারণ আমি তো অনেক দূরে থাকি। যখন ওরা ফটোশ্যুট করেছে আমি ছিলাম না। তো আমি একটু বসে নিলাম চেয়ারটাতে, নাইটি পরে বেশ কেমন একটা লাগছে, রানুদি রানুদি ফিল আসছে। তো ভাবলাম তোমার সাথে ডেকোরেশনটা শেয়ার করি। দেখো বেলুনের গেটটাও হয়ে গেছে, আর এখন প্রায় লোকজন আসা শুরু করে দিয়েছে কারণ অনেকটাই সময় হয়ে গেছে। আর মাম্মাম দেখো এই ড্রেসটা পরে একদম পরীর মতো লাগছিল মাম্মামকে, কিন্তু মাম্মামে না খুব অসুবিধা হচ্ছিলো ড্রেসটা পরে। তো দেখো এখানে হচ্ছে জেঠিমণি রেডি হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে খাবার প্যান্ডেল। তো এটা জেঠিমণি উঠোনে হয়েছে, এখনও লোকজন আসেনি। এরপর মা আর মেয়ে একটু ডান্স করবে, আমি বললাম একটু তোরা নাচতো। আর এই দেখো এই ড্রেসটা আমি মাম্মামকে দিয়েছি, ও পরেছে, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। মাম্মাম একটু ডান্স করছিল।